দুনিয়ার যে কোনো মৌলবি হোক না কেন, আমি প্রমাণ করব কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ ব্যবহার করলে ওই তাবিজের মাধ্যমে আল্লাহ শেফা দান করে, মানুষের অসুখ ভালো হয়, মানুষের বিপদ দূর হয়। এটা যদি আমি প্রমাণ না করতে পারি, জিন্দেগিতে বাংলা কি সারা পৃথিবীতে মাইকে মুখ লাগাবো না। আর কেউ যদি কোরআন হাদিসের দুয়ার তাবিজকে শিরক প্রমাণ করে দেয়, তাকে 5 লক্ষ টাকায় জাহাঙ্গীর মৌলবী পুরস্কার দিবে। যদি সারা পৃথিবীর কোন মৌলবী মায়ের দুধ পান করে থাকে, তো আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে বলেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কার্ড পড়ে দিল, কার্ড পড়ে দাও এক প্রকারের জাদু, আর যে ব্যক্তি জাদু করলো সে ব্যক্তি শিরক করলো। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির হাতে তামার বালা পরিহিত অবস্থায় দেখতে পেলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সে বলল, আমি রোগ মুক্তির আশায় এটি পড়েছি। রাসূলুল্লাহ বলেন, খুলে ফেলো। এমতো অবস্থায় তুমি যদি মারা যাও, যদি না খুলে মারা যাও, তাহলে তুমি জান্নাত পাবে না, কারণ মুশরিকদের জন্য জান্নাত হারাম। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 72। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একজন ব্যক্তিকে দেখলাম কার পরিহিত অবস্থায়, আমি তার কার ছিঁড়ে ফেললাম এবং দলিল দিলাম, আমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক, মানে এই কার্ড পড়া হচ্ছে শিরিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয়ই কুফরি শিরকির বাক্যের মাধ্যমে ঝাড়ফুঁক করা হচ্ছে শিরিক, তাবিজ পড়া হচ্ছে শিরিক, এবং জাদুর মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করা হচ্ছে শিরিক। সুনানে আবু দাউদের 3883 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। সুনানে তিরমিজির 2077 নম্বর হাদিসে বলা আছে, যে ব্যক্তি কোনো কিছু লটকালো, যে ব্যক্তি কোনো কিছু লটকালো রোগ মুক্তির আশায়, সেই ব্যক্তিকে ওই দিকে সঁপে দেওয়া হয়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আর থাকে না, কারণ সে তো মুশরিক হয়ে গেল। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতগুলো হাদিস, আর যারা বেদাতি তারা দলিল পেশ করে, দেখো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুয়া কাগজে করে লটকে দিতেন গলাতে। কোথায় রয়েছে? সুনানে তিরমিজির 3528 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি সাহাবা একরামের কথা টাকরাও হয়, তাহলে কার কথা প্রাধান্য পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল কি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বলছি, আর তোমরা বলছো যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা নিষেধ করেছেন। তোমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওপরে আবু বকর ওমরের কথা পেশ করছো, এটা চলবে না। বোঝা গেল, এটা মুসনাদ আহমদে রয়েছে 3121 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যদি আবু বকর ওমরের কথা না চলে, তাহলে আব্দুল্লাহ বিন আমরের কথা কিভাবে চলতে পারে? আরেকটি দলিল দেখুন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার সন্তানকে বললাম, তোমাকে আমি হাদিস বলছি নবীজির, আর তুমি তোমার নিজের ব্যক্তিগত যুক্তি দিয়ে নবীজির হাদিসকে রদ করছো। ফামা কাল্লামাহু হাত্তা মাতা, মরা পর্যন্ত তিনি কথা বলেননি নিজের সন্তানের সাথে। আরেকটি দলিল, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার পিতা বলছে এটি বেদাত, আর তুমি বলছো এটি সুন্নত, কার কথা মানবো? তখন ইবনু উমর তিনি বললেন যে আমার পিতার কথা মানবে না নবীজির কথা মানবে? তখন সে বলল নবীজির কথা। তাহলে বোঝা গেল যে ইবনু উমর তিনি বললেন যে নবীজি এমনটি করেছেন বা বলেছেন, তো সে ব্যক্তি নবীজির কথাটা মেনে নিল। তো অত্র হাদিস থেকে বোঝা গেল যে নবীজির কথার ওপরে কোনো সাহাবীর কথা টিকবে না। যে হ্যাঁ, রেহতে হুয়ে নবী কা গুফতার না দেখো কিসি কা কওল ও কিরদার। এবার আপনারাই বলুন, এতগুলো দলিলের উপরে আমল করবেন না ব্যক্তিগত আলেম ওলামাদের ফতোয়ার উপরে আমল করবেন? আচ্ছা, আরেকটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে তাকলিদ। যারা বেদাতি এরা তাকলিদকে প্রাধান্য দেয়। তাকলিদ মানে কি? কাবুল কাউলিল গায়র মিন গায়রি দালিলিন, দলিল ছাড়াই অন্ধভাবে কারো কথা অনুসরণ করা। আমরা কিন্তু তাকলিদ করি না, আমরা ইত্তেবা করি। ইত্তেবা মানে হলো কাবুল কাউলিল গায়র মা দালিলিন, দলিলের সাথে যার কথা মিলে যায় তার কথাটাই আমরা গ্রহণ করি। আর তাহলে কি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরক করেছেন? জি না,
অত্র হাদিসে যে অংশটুকু রয়েছে কাগজে লিখে কলায় লটকে দিতেন, এই অংশটুকু নিয়ে ওলামাদের মাঝে ইখতিলাফ রয়েছে। আহলুল হাদিসদের নিকটে যেমন ইমাম আলবানী রহমতুল্লাহ আলী তিনি বলেন অত্র অংশটুকু হচ্ছে মুদরাজ জয়ীফ। কেন? অত্র হাদিসে একজন রাবি রয়েছে মোহাম্মদ বিন ইসহাক, তিনি হলেন মুদাল্লিস রাবি। নবীজি রোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন, নবীজি শয়তান থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন, নবীজি কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন, নবীজি ঝাড়ফুঁক করেছেন, সাহাবা একরাম ঝাড়ফুঁক করেছেন। এগুলো হচ্ছে সুন্নত। আর এই সুন্নতকে বাদ দিয়ে তাবিজ নিয়ে ব্যবসা, আসলে ব্যক্তিগত স্বার্থ রয়েছে, এই জন্য এরা তাবিজ মাদলির পেছনে বেশি ছুটাছুটি করছে। অতএব এই শিরকি কাজ থেকে সাবধান থাকবেন।